হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না, ওরে ভুলায় ভালায় ফুসলায় বাইরে নিয়ে মায়। হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়, ভিতরে মারামারি করা যাবে? এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিয়েছেন, ঠিক করে দিয়েছেন বিশ্বনবী, আর মক্কারটা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম। বাপ বেটা মিল আছে না নাই? এরপরে বাপ বেটার মধ্যে 7 নম্বরে মিল হলো कहीं ना लिखा है, देखो ना मेरी आँखों में, একজন স্বপ্নবিদের নেতা छिपा है मेरा ख्वाब, छिपा है कैसे এই জন্য আমরা যখন শেষ বৈঠকে তার আগে বাপ বেটা ले जा जरूरत हो একটা দুরূদ আছে না নাই? দুরূদের নাম দুরূদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম ও তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর রহমত নাজিল করে। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ও আল্লাহ সাইয়েদনা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন, বিশ্ব নবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে। দেখেন দুইজনের কথাই আছে, বিশ্ব নবীর কথাও আছে, সাইয়েদনা ইব্রাহিমের কথাও আছে। এই 7টা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে? সুবহানাল্লাহ। কি নবী ছিলেন, খলিল বললেন আল্লাহ। এই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার জীবনে যখন যেভাবে যে মুহূর্তে যেই কথাগুলো বলেছিলেন, সবগুলো কথা কোরআনে তুলে ধরেছে কে? কথা কোন? পৃথিবীর কোন নবীর কথোপকথন, ডায়ালগ, কনভারসেশন এভাবে আল্লাহ তুলে ধরে নাই সাইয়েদনা ইব্রাহিম ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। যার সাথে যা বলেছেন, উনি ওনার নিজের সাথে কথা বলতেন, এই কথা কোরআনে আছে না নাই? উনি আল্লাহর সাথে কি কথা বলছে, কি ডায়ালগ মারছে আছে না নাই? নিজের ছেলের সাথে কি ডায়ালগ মারছে আছে না নাই? कहीं ना নিজের সাথে কি ডায়ালগ মারছে लिखा আছে না নাই? है, ওনার গোত্রের লোকদের देखो সাথে ना কি मेरी dialogue মেরেছে, ওনার বাবার সাথে কি conversation হয়েছে, সব छिपा है मेरा ख्वाब, छिपा है আল্লাহ পড়বেন না? कैसे সাইয়েদনা ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া করতেন। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন, বলেন না? ले जा নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না। চিল্লা এখন ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল, আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে না। কথা কম, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিম এই কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো মহাসত্যকে? মহাসত্যকে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন। এত সহজ না আমার ইসলাম আর সাইয়েদনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ঈমান সাইয়েদনা ইব্রাহিমের ঈমান এক ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন, নিজের সাথে নিজে বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না। উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়।
মাথায় ধরে না কি রে, আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল। ধরে নিলাম ফর এন এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই? প্রশ্ন আছে না নাই? দেখেন কিভাবে ইন্টেলেক্ট, রেশনাল, সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করেন, আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড়, আছে না নাই? একটু যাচাই করারও প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমাজটা শেষ। সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে। কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে, যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে? কোপায়, কোপায়া সাইজ। তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? দেশেও আছে না নাই? তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। ভাবেন, রিথিঙ্ক করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার, গরু জবাই করে গরুর চামড়া দিয়া জুতা বানায়া পড়ে। আছে না নাই? আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না, না? হ্যাঁ, আছে না নাই? তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা, কত বড় বেয়াদব! চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে। মাথায় ধরে? একটাও সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে। বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে। जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। আছে না নাই? মূর্তিগুলোর সামনে যেয়ে পড়ে বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আছে না নাই? তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলোর সামনে ওম নমঃ পড়ে। তো এইটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা। কথা বলেন, বুঝে শুনে উচ্চারণ করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপর আমি নিজ হাতে রং তুলি দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটার বানাইছে কে? মিজানুর রহমান আজহারি এই মূর্তির স্রষ্টা। চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে? মাথায় ধরে না, উনার মাথায় ধরে না। উনি চিন্তা মধ্য দিয়ে कहीं ना कहीं ना लिखा है देखो ना मेरी आँखों छिपा है मेरा ख्वाब, छिपा है कैसे बताऊं कितना এবার নিজের সাথে কথোপকথন কি করলেন? فلما جن عليه الليل ले जा जरूरत فلما أفل قال إني لا أحب الآفلين। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি খোদাই? কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم
يهدني ربي لأكونن من القوم الضالين পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়, কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাই